নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সাগরিকা শেষেলকর। আজকে আমি আমার রান্নাঘরে বানিয়ে নিচ্ছি আপনাদের জন্য আর মাছের মাথা দিয়ে শিম আলু বেগুনের চচ্চড়ি। এখানে আলু, বেগুন, শিম কেটে রাখা হয়েছে আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। এখানে আর মাছের মাথাটা ভালো করে ধুয়ে রাখা হয়েছে। এরপর এতে স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রেখে দেবো। এরপর কড়াই বসিয়ে তাতে জল দিয়ে আলু আর শিমটা কিছুক্ষণের জন্য ভাপিয়ে রেখে দেবো। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর এবং শেয়ার করবেন। এরপর কড়াইতে তেল গরম করে নুন হলুদ দিয়ে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো। মাছের মাথাগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো কেটে রাখা বেগুনের টুকরোগুলো। ভালো করে ভেজে নেওয়ার পর আগে থেকে ভাপিয়ে রাখা আলু আর শিমটা দিয়ে দেবো কড়াইতে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। আর দিয়ে দেবো অল্প একটু চিনি। কিছুক্ষণ ভালো করে নাড়ানোর পর তারপর দিয়ে দিতে হবে আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা। মশলাটা যেন ভালো করে সবজির সাথে মিশে যায়। অনেকক্ষণ ধরে নাড়িয়ে যেতে হবে। অনেকক্ষণ ধরে নাড়িয়ে নেওয়ার পর ভেজে তুলে রাখা আর মাছের মাথাগুলো দিয়ে দেব। আর মাছের মাথাগুলো খুন্তির সাহায্যে ভালোভাবে ভেঙে দেব, যাতে সবজির সাথে পুরোপুরি মিশে যায়। 5 থেকে 7 মিনিট ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর আমরা এই রান্নাটা চাপা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এখানে আমি পরে মশলা ধোয়া জলটাও দিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। পাঁচ 7 মিনিট পর ঢাকা খুলে দেখা যাবে জলটা একদমই শুকিয়ে এসেছে। একটু নাড়িয়ে নিয়েই ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। এতে রান্নার টেস্ট আরও বেড়ে যাবে আর খেতেও খুবই সুন্দর লাগবে। শীতকালে বাঙালিদের ঘরে রান্নাটা হামেশাই হয়ে থাকে। তো বন্ধুরা, এখানে আর মাছের মাথা দিয়ে শিম আলু বেগুনের চচ্চড়ি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতেও খুবই সুন্দর হয়েছে। এবার এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লেগেছে। এবার আপনারা নিজেরা আমার বানানোর রেসিপিটা আপনারা বানিয়ে বলবেন কেমন হয়েছে। আমার আজকের এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।